রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে সহস্র কোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠাকুর কাশী হইতে আমার সহিত ফিরিলেন না, বলিলেন আমার একটা কাজ আছে, আমি কয়েকদিন পরে মজফরপুর যাইব। একাকী ফিরিলাম। বেলা 12টার সময় কাশী হইতে মজফরপুরে ট্রেন আসিয়া পৌঁছাইল। আমাদের বাসাটি একটি অপরিসর গলিতে অবস্থিত। কোনো টাঙা বা গাড়ি করিয়া বাসা অবধি যাইতে পারিতাম না, তাই ওই পথটুকু আমরা হাঁটিয়াই বাসায় যাইতাম। বাড়িটি গলির খুব কাছে ছিল। গলির মুখে কোনো গাড়ি বা মানুষ দাঁড়াইলে পরিষ্কারভাবে বাড়ি হইতেই দেখা যাইত। স্টেশন হইতে ঘোড়ার গাড়িতে ফিরিতেছি। গলির মুখে নামিবার সময় আমার পূজানিয়া মাতৃদেবী ভগিনী স্ত্রী ও গুরুভ্রাতা মহেন্দ্রনাথ দাসকে বাড়ির দরজায় দণ্ডায়মান দেখিলাম। আমাকে দেখিয়া সকলে চিৎকার করিয়া উঠিলেন, ঠাকুর কোথায়? বলিলাম, ঠাকুর বিশেষ কাজে ব্যস্ত থাকায় আসিতে পারেন নাই। কিন্তু আমার কথা কেহই বিশ্বাস করিলেন না। মহেন্দ্র চতুর্দিক অনুসন্ধান করিয়া ঠাকুরকে না পাইয়া অবাক হইয়া বলিল, তুমি নিশ্চয় ঠাকুরকে কোথাও লুকাইয়া রাখিয়াছ। আমরা প্রত্যেকেই ঠাকুরকে গাড়ি হইতে অবতরণ করিতে দেখিয়াছি। আমি আমার মাকে জিজ্ঞাসা করিলাম, মা, তুমি বলো তো কি হয়েছে? মা বলিলেন, আমরা সবাই উপরের ঘরে জানালা দিয়া দেখিলাম গাড়ি হইতে ঠাকুর আগে নামিলেন এবং পরে তুমি একটা পোটলা হাতে করিয়া নামিলে। আমি চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, ঠাকুর আসিয়াছেন, সবাই নিচে চল। বুঝিলাম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ দর্শনের আশায় সবাই ব্যাকুল হইয়াছিলেন। তাই আমার সহিত না আসিলেও তিনি এই প্রকারে দেখা দিয়া গেলেন। কত সৌভাগ্য তাহাদের, তাহা ভাবিয়া পুলকে আমার দেহ রোমাঞ্চিত হইয়া উঠিল। আজকে তাহলে এখানেই শেষ করছি। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে উৎসাহিত করবে। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।